শালগঙ্গায় পেটের রোগের প্রকোপ, আতঙ্কে এলাকাবাসী। হাসপাতালে বাড়ছে রোগীর ভিড়। কাছাড় জেলার শালগঙ্গা এলাকায় হঠাৎ করে পেটের রোগের প্রকোপ দেখা দিয়েছে। গত কয়েকদিনে বহু মানুষ অসুস্থ হয়ে পড়ায় এলাকা জুড়ে উদ্বেগের পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার থেকে শালগঙ্গা, বাজারঘাট, কদমতলা, চাম্পাটিলা, খাসপুর সহ আশপাশের বিভিন্ন এলাকার বহু মানুষ পেটের সমস্যায় ভুগছেন। পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সাধারণ মানুষ। শালগঙ্গা জেলা পরিষদ সদস্যা দীপ্তি শুক্লবৈদ্যের স্বামী জয়ন্ত শুক্লবৈদ্য জানান, জেলা পরিষদ সদস্যা দীপ্তি শুক্লবৈদ্য নিজেও পেটের রোগে আক্রান্ত হয়েছেন এবং বর্তমানে তার চিকিৎসা চলছে। এদিকে বিষয়টি নিয়ে টিকল শালগঙ্গা মডেল হাসপাতালে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল লতিফ জানান, গত দুদিনে শতাধিক রোগী পেটের সমস্যায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন। তিনি আরও জানান, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। ইতিমধ্যেই মেডিকেল টিম গঠন করা হয়েছে এবং বাড়ি বাড়ি গিয়ে আক্রান্তদের খোঁজ খবর নেওয়া হচ্ছে। শুনছি শালগঙ্গাতে মহামারী রোগ দেখা দিয়েছে, এ ব্যাপারে আপনি কিছু জানাচ্ছেন নাকি? না, জানাইতেছি যে আমরা আজকে 2-3 দিন থেকে শুনতেছি যে আজকে শালগঙ্গা এলাকাত প্রায় দাস্ত হইতেছে। হ্যাঁ, ডিসেন্ট্রি বা পেটো বেদনা এরকম চলে। বাইরে আমরা কালকে রাত্রে গিয়া দেখলাম যে কয়েকজনকে জিজ্ঞাসা করলাম, বললো যে না, ঘরে ঘরে কয়েকজন এইরকম। আমার পাশেরই 2 বাড়িতে 3 বাড়িতে চলে, এখন বর্তমানেও স্যালাইন চলে, আরো জনের, আমার স্ত্রীরও চলে, আর লাগা পাশের বাড়িতেও চলে, স্যালাইন লাগিয়ে গেছে। ওই রকম আর কি শুনতে শুনতে দেখা যায় যে প্রায় ঘরে ঘরে কেউ মানে আর নাই, প্রত্যেক ঘরে ঘরে। আবার এটাও শুনছি যে উদারবন্ধে দিয়েও এরকম চলে, আর হাসা কিনসা জানতে পারি না, জানছি না। আমার তো মনে হয় খুব এমনভাবে চলে যে প্রত্যেক ঘরে ঘরে 2-1 আছে। ওইখানে আমরা এখানে এই জন্য বাজারে মুরগি কাটে, তার নাম হইল যে বানুদেব, তারও দাস্ত। এরপরে আমার একজন সানি দে, তারও দাস্ত। তারার বেশি খাইছে, ওষুধ খাইছে, খাইয়া একটু আরাম হয়েছে। তার মোটামুটি এখন পর্যন্ত প্রত্যেকটা পরিবারও 1-2 আছে, 1-2 আছে। মধ্যে মধ্যে 1-2 পরিবার না হইতে পারে, কিন্তু প্রায় মানুষের ঘরে ঘরে দাস্ত। বমিটা কম, খালি দাস্ত। এটা হবে তো কি? এটাও আজকে 2 দিন থেকে এই ঘটনাটা। মানে 3 দিনে ধরিল 40% পেশেন্ট। এটু তো মানে এটু তো আপনার হসপিটালের আরো আউটসাইড যেটু আছে সেটা প্রচুর আছে প্রায়। যে আমি দেখি লগালগ আমি কালি ইমার্জেন্সি মেডিকেল টিম বনাইছোঁ, বনাই কিনে হাউস টু হাউস ভিজিট কৰিছোঁ, কৰি কিনে এৱাৰনেছ কৰাৰ কাৰণে যি যি লাগে, ডায়েৰিয়া কণ্ট্ৰল কৰাৰ কাৰণে হেণ্ড ৱাছ বা হাইজিন মেইনটেইন কৰা সবখিনি আমি কৰিছোঁ। আৰু আজিও টিম পঠাইছোঁ ফিল্ডত, সব চেক কৰি আছে। আৰু আমাৰ যিটো ৱাটাৰ ছাপ্লাই PHC মই পাৰ্চনেলি ভিজিট কৰিছোঁ, কৰি কিনে গোটেই ক্লিন কৰিব দিছোঁ, চাফা কৰিব দিছোঁ। আৰু আমি ক্লোজ মনিটৰ কৰি আছোঁ। আজি এতিয়ালৈকে ৰাতিপুৱাৰ পৰা বহুতখিনি কমিছে। 3 দিনত কতজন আহিব? কি ক'লে? 3 দিনত কিমান পেচেণ্ট? 100 3 দিনত পৰহিৰ পৰা পাইছোঁ পেচেণ্ট। আপনার যেটো আছে আমার তো যেটো খবর আছে, এইটো আপনার সানপাটিলা যেটো আছে নহয়, চম্পাতিলা, তারপর এই যে কদমতলা, এই যে আপনার আছে ওই যে বিসর্জন ঘাট, এরপরে বাজারঘাট। হ্যাঁ, এইগুলাত মানে বহু পেশেন্ট আছে, এতিয়াও বহু পেশেন্ট আছে। আমি যোৱাকালিৰ আর পেশেন্টগুলা কি কৰিছে, হস্পিটেলত অহা নাই, ফাৰ্মাচীৰ পৰা মেডিচিন লৈ লৈছে। তো আমি যোৱাকালিৰ পৰা ষ্টাৰ্ট কৰিছোঁ হাউচ টু হাউচ ভিজিট। আজিও যাব, আমি ডেইলি ৰেগুলাৰ। আচ্ছা, কি কাৰণে এইটো হৈছে আপুনি? এতিয়াতো ফাৰ্ডাৰ ইনভেষ্টিগেশ্যন, পানীটো টেষ্ট কৰিম আমি। আচ্ছা, ডিষ্ট্ৰিক্টত জনোৱা হৈছে, তো পানীটো টেষ্ট কৰিলে কণ্টামিনেশ্যন হৈছে নেকি পানী বুজা যাব। আৰু PHCত আমি ইনষ্ট্ৰাকশ্যন দিছোঁ যাতে ৱাটাৰ ছাপ্লাই যিটো হৈ আছে ভালকৈ মেইনটেইন হয়। কালচরে যেটা তারা যে রয়েছে, যেটা গড়গড় দেওয়া, এটা কতদিন চলবে? যেতিয়ালৈকে কণ্ট্ৰল নাহে, আজিতো বহুতখিনি কমিছে। যিটো মানে যোৱাকালি যি হাৰত আহিছে, আজিতো ৰাতিপুৱাৰ পৰা মই এটা পাইছোঁ। তাৰমানেতো ইম্প্ৰুভ হৈছে। কালি মেডিচিন দি আছোঁ আমি। চম্পাতিলাত গৈছোঁ, টিকল গৈছোঁ, শালিগ্ৰাম গৈছোঁ কালি, আৰু এই বান্দৰমাৰা, কদমতলা গৈছোঁ, আজিও যাব। আশা, MPW, ডক্টর, ANM সব আজিও কণ্ট্রল। আপনি যেটা মানে ইয়ে করেছিল হাউস টু হাউস ভিজিট, নহ'লেতো গম পোৱা নাযাব।
আপনার নামটা কি? ডক্টর আব্দুল লতিফ।